চলে এসেছি টেম্পলে। এখন আস্তে আস্তে খালি উপরে উঠতে হবে ঘুরে ঘুরে। এই দিক দিয়ে সিঁড়ি, ইনক্লাইন্ড লিফট স্টেশন, নো পেটস অ্যালাউড। এই ভিতরে আমি একটু করে হালকা করে উকি দিয়ে দেখে আসি। এইখানে হচ্ছে একটা মন্দির, মানে একটা মূর্তি। এদিকে কিছু একটা আছে, কি লেখা, কার পার্ক। আচ্ছা, কার পার্ক। ও, ফ্যান আছে। ওকে, লিফট আন্ডার রিপিট। আমি টিকিট কেটে নিছি, উপরে যাব। তো পুরাটা নামতে সময় হেঁটে হেঁটে নেমে দেখব। উঠাটা কষ্ট হবে, সবাই রেকমেন্ড করতেছে এটা দিয়ে উঠে যেতে, তাই উঠে গেছি। এখানে হচ্ছে 3টা স্টেপে যাওয়া লাগবে। প্রথম স্টেপে হচ্ছে গাড়িতে, দেন হচ্ছে বাগিতে, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে ক্যাবল কারে। সো ইটস আ গুড ডিল। 8 রিঙ্গিত। 8 রিঙ্গিত হচ্ছে 8 × 3 = 240 টাকা। ভেরি গুড, ভেরি গুড ডিল। ওকে, গরমের জন্য আসলে আপিল এটাতে যাওয়াই বেটার, আমি এটা সাজেস্ট করব। গাড়ি এখানে আমাদের ঢুকতেছে, আমরা নেক্সট স্টেশনে চলে আসছি। ওকে, চলে এসেছি আমরা। এটা মোস্ট প্রবাবলি সেকেন্ড স্টেশন। আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে বাগিতে চলে আসছি। প্লিজ চেক ইউর বিলঙ্গিংস বিফোর লিভিং। এই বাগিতে করে আমরা এখন ঘুরবো। অ্যান্ড প্রথম কাজ হচ্ছে টপে যাওয়া। টপে গিয়ে ঘুরে দেখে তারপর আস্তে ধীরে নামবো। বাগি রাইড এখন হচ্ছে। ওকে, লেটস গো। বাগিটা মোস্ট প্রবাবলি ইলেকট্রিক। হ্যাঁ, এগুলো তো ইলেকট্রিকই হয়। তো বাগি রাইড, লেটস গো। এখানে অনেক কিছু এরা ঝুলায় রাখছে, কি জন্য ঝুলায় রাখছে বলতে পারতেছি না। অ্যান্ড এই পাশটা, এই পাশে হচ্ছে শহর, আমাদের জর্জ টাউন শহর। আরো বাগি নামতেছে। ওকে, এইখানে হচ্ছে জাস্ট শুধু নেক্সট কেবল কার। ওকে, থ্যাংক ইউ। কেবল কার দিস, হুইচ ওয়ে কেবল কার? দিস ওয়ে। ওকে, এই দিক দিয়ে আমাদের কেবল কারে যাইতে হবে। এখানে একটা শপ, সুভেনিয়ার শপ টাইপ। এক্সকিউজ মি। I would like to look for just a minute, Nicholas. ওকে, কেবল কারে যাওয়ার রাস্তাটা কোন দিকে? দেখি, যাইতে থাকি। আচ্ছা, মোস্ট প্রবাবলি এই দিকে। এক্সকিউজ মি, কেবল কার হুইচ ওয়ে? দিস ওয়ে। ওকে, এইখানে হচ্ছে কেবল কারে যাওয়ার ইনক্লাইন স্টেশন 3। হ্যালো, কেবল কার, কেবল কার। ওকে, হুইচ ওয়ে? হিয়ার। ওকে, এখানে দাঁড়াইতে বলছে, আমরা এখানে দাঁড়াই আছি। ওকে, চলে যেতে বলছে। এই দিক দিয়ে এসে, আচ্ছা আচ্ছা, এটা একটা লাইন বুঝতে পারিনি প্রথমে। এখানে এসে ওয়েট করতে হবে। ছোট ছোট রাইড, খুবই ছোট ছোট রাইড। বসে ওয়েট করি। উই সিট হিয়ার এন্ড ওয়েট স্যার। ওকে, কেবল কার, আমাদের কেবল কার চলে আসছে। এইটাই হচ্ছে আমাদের কেবল কার। কেবল কারে উঠে গেছি এখন। আমাদের কেবল কারটা লিফটের মতো, তো উনি হচ্ছে বাইরে থেকে ইনস্ট্রাকশন দিল যে এটা চাপ দাও, ওটা চাপ দাও। তো একজন চাপ দিয়ে দিছে এন্ড আমাদের কেবল কার জার্নি শুরু হয়ে গেছে। এখানে চলে আসছি অলমোস্ট কেবল কারের চূড়ায়। এন্ড পেনাং
পিছনে দেখা যাচ্ছে, কিন্তু মানুষ অনেক দেখে আমি খুব একটা মুভ করতেছি না, ওনারা বিরক্ত হতে পারে। তো কেবল কার থেকে নেমে আমরা নেক্সট আগাবো। লাগতেছে এসে ট্রেনের মতো, সেম টু সেম। ওকে, চলে আসছি আমরা, এক্সিট দিস ওয়ে। এইখানেও সেম ওয়েতে দোকানের ভিতরেই কেবল কার স্টেশনটা। চলে এসেছি। তো আমরা আপাতত টপে চলে আসছি হিলে। এখন আমরা ঘুরে দেখবো আশেপাশে। Yeah. চলে এসেছি আমরা কেকলক্সি টেম্পলের একদম চূড়ায়। অ্যান্ড ওয়াও, ফ্যান্টাস্টিক, ইটস রিয়েলি অ্যামেজিং। এত উপরে এত বড় একটা স্ট্যাচু এরা কিভাবে করছে, খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস। আর আমি যদি সামনের ভিউটা আপনাদের দেখাই, পেনাং হিলে উঠতে না পারার আক্ষেপ আর নাই, সেম একটা ভিউ। ওয়াও, সিম্পলি অ্যামেজিং। ওই যে ক্যাবল কার নিচে চলে যাচ্ছে, পুরা জর্জ টাউন পুরাটা খুবই সুন্দর। আমার পিছনে এখন পুরা জর্জ টাউন সিটি, পেনাং এর রাজধানী বলা হয় এটাকে। তো পেনাং হিলে উঠতে না পারার কষ্ট পুরাটা ঘুচে গেছে এই কেকলক্সি টেম্পলের চূড়ায় উঠে। আশা করি দেখা যাচ্ছে জর্জ টাউন শহর পুরাটা দেখা যাচ্ছে আমার পিছনে। অ্যান্ড কেকলক্সি টেম্পলের মেইন অ্যাট্রাকশনটা যদি আমি আপনাদের দেখাই, আমার পিছনে বিশাল একটা মূর্তি। মূর্তিটা আরো ভালো করে দেখানোর চেষ্টা করব, বাট এইখান থেকে ভিউটা অ্যামেজিং, খুবই সুন্দর ভিউ। এই আমার পিছনে হচ্ছে জর্জ টাউন সিটি, খুবই সুন্দর ভিউ। আমার আসলে ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, তাই সেলফি স্টিক দিয়ে ভিডিও নিচ্ছি। ওকে, পুরা আফসোস করতেছিলাম যে পেনাং হিল উঠতে পারলাম না, আফসোসটা নাই, আফসোসটা পুরাটা ফুটুস। সো এই হচ্ছে কেকলক্সি টেম্পলের একদম ফুটিং এ, মানে নিচে। এখানে হাতি অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ড্রাগন ওয়ান্স এগেইন। তো এইখানে আরেকটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটা কিসের আমি বলতে পারতেছি না। দেন এগেইন এইখানে সেম একটা স্ট্যাচু আছে, পিছনে ওনারা ওরশিপ করতেছে, এইখানে ঢুকে দেখা যায়। বাট ওকে, আমি আশপাশটা আগে একটু ঘুরে দেখে আসি। সামনের এইদিকে বেশ কিছু দোকানের মতো আছে কিন্তু বন্ধ। অ্যান্ড এই সাইডে চাইনিজ লেখা, এটা কি লেখা সেটা তো আর আমি পড়তে পারি না। বাট ওভারঅল গুড এক্সপিরিয়েন্স কেকলক্সি টেম্পলে উঠে। দেন এইটার পিছনে একটা সিঁড়ি আছে, উঠা রেস্ট্রিক্টেড কিনা আমি বলতে পারতেছি না, বাট আমি ট্রাই করব উঠার, যদি খোলা থাকে। এটা কি খোলা? মনে হচ্ছে তো খোলা। না, বন্ধ, আপনি উঠতে পারবেন না, কোনো দিক দিয়ে উঠতে পারবেন না। ওকে, আমি তাহলে সামনে গিয়ে কিছু ছবি তোলার ট্রাই করবো। অ্যান্ড এই টেম্পলের নিচে যে ঢোকার রাস্তাগুলা সবগুলা কিন্তু বন্ধ করা, গেটগুলা অনেক হেভি, আমি একটু করে ঠেলা দিয়ে দেখছি। খুলবে কি, গেট একটু নড়েও না। গেটটা যে হেভি এটা গেটে আপনি টাচ করলেই বুঝতে পারবেন। আর এখানে আপনি টাচ করে দেখতে পারেন জিনিসপত্র, আপনাকে কেউ কিছু বলবে না। সাপোজ এই যে এই ওয়ালটা, এটা কিসের, পাথরের মতো লাগে, পাথরেরই মোস্ট প্রবাবলি। অ্যান্ড আর্কিটেকচার গুলা খুবই সুন্দর, ডিজাইন গুলা খুবই নিখুঁত ভাবে করা। এই যে নিচে এই ডিজাইনটা দেখাই, সিংহের মতো, ওরা তো আবার বলে ড্রাগন। অ্যামেজিংলি সুন্দর। সেম, আচ্ছা প্রতিটাতে আলাদা আলাদা ডিজাইন, কিন্তু হাতির পায়ের নিচে যেটা ছিল এইখানে হচ্ছে, এটাও তো ওরা ড্রাগনই বলে, ড্রাগনের পায়ের নিচে ড্রাগনই, হাতির পায়ের নিচে ডিজাইনটা অন্য ছিল। এইখানে আরেকটা ওই ড্রাগন, এইটার নিচে আবার ওই সেম ডিজাইনটা পাশেরটা যেটা ছিল। আবার হাতির পায়ের নিচেরটা যদি আমি একটু চেক করি, হাতির পায়ের নিচে সেই হাতির পায়ের নিচের ডিজাইনটাই। ওকে, এইদিকে আপনি ডিরেক্ট গাড়ি নিয়ে আসতে পারবেন। আমার মনে হয় গ্র্যাব নিয়ে আসাটা বেটার হবে একদম। আচ্ছা না, গ্র্যাব নিয়ে আসা বেটার হবে না, আপনি হচ্ছে ভেঙে ভেঙে আসলে এক্সপিরিয়েন্সটা বেটার হবে। আপনি গাড়ি, বাগি,
কেবল কার সব রাইড দিতে পারবেন। অ্যান্ড এইটার আসলে আর উপরে যাওয়া যায় না, এখান থেকেই দেখতে হবে। সো এই পাশে একটা গরু বা মহিষ আছে, স্কাল্পচার। এরা খুব সুন্দর সুন্দর স্কাল্পচার করে। বুদ্ধের স্কাল্পচার মোস্ট প্রবাবলি কানে ধরে আছে, শুয়ে আছে। দেন নিচের এই সাইডে কিছু স্কাল্পচার আছে। সামনের দিকে যাওয়ার চেষ্টা করি একটু। এখানে মানুষজন মেইনলি ছবি তুলতেছে, মেইন অ্যাক্টিভিটি এইটাই, ছবি তোলা। অ্যান্ড পিছনে এইটা হচ্ছে পেনাং হিল। হয়তো বা ওই পাহাড়ের চূড়া উঠতে পারতাম আমরা, ওইখান থেকে এটার ভিউ পাওয়া যেত, বাট এখান থেকে ইটস নট ব্যাড আইদার, ফ্যান্টাস্টিক একটা ভিউ। ওকে, এই উপরে আপাতত আর দেখার মতো কিছু নাই, আমি নিচে চলে যাব। মাঝখানে কিছু সুভিনিয়ার শপ আছে, এগুলো দেখার ট্রাই করব। ওকে, 11:15 বাজে। আমি দুপুরে হোটেলে গিয়ে একটু রেস্ট করে বের হয়ে যাব, আবার আরো কিছু ডেস্টিনেশন আছে আমার দেখার জন্য।